আজকে দেখাবো হাওড়া থেকে ধানবাদ খুব সহজেই কিভাবে যাবে। সাথে থাকবে 50 কেজিরও উপরে লাগেজ। এই লাগেজ কোন রকম ফাইন ছাড়া কিভাবে নিয়ে যাবে। একটু বড় লাগেজ হলেই টিটি কিন্তু এসে ফাইন করে। টিটির হাত থেকে তোমরা কিভাবে বাঁচবে। ভিডিওটা মন দিয়ে দেখবে যারা ডেলি প্যাসেঞ্জারি করো বা লাগেজ নিয়ে সমস্যায় পড়ো। হয়তো অনেকেই জানো না, একজনের সাথে কিন্তু লোকাল ট্রেনে 30 কেজি আর এক্সপ্রেস ট্রেনে 35 কেজি লাগেজ ছাড় আছে। মানে লোকাল ট্রেনে 30 কেজি আর এক্সপ্রেস ট্রেনে 35 কেজি তোমরা লাগেজ বিনা ফাইনে নিয়ে যেতে পারবে। আমি কিন্তু জেনারেল টিকিট কাটলাম, দাম 90 টাকা। এসির দাম আমার ঠিক জানা নেই, কারণ গরিব মানুষ, জেনারেলে যাই, এসিতে কোনোদিন যাইনি। আর হ্যাঁ, এসিতে কিন্তু 75 কেজি পর্যন্ত লাগেজ ছাড় আছে। মানে তোমরা এসির টিকিট কাটলে 75 কেজি পর্যন্ত লাগেজ ছাড় পাবে। আমি ট্রেনে উঠছি বলাগড় স্টেশন থেকে লোকাল ট্রেনে। ট্রেন ধরে সোজা যাব ব্যান্ডেলে, কারণ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে শেওড়াফুলি, তারপরে সেকেন্ড স্টপেজ ব্যান্ডেল। তাই আমি ব্যান্ডেল থেকে ধরে নেব। আমি এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে টাইম সকাল 7টা। ট্রেন নাম হাওড়া ব্ল্যাক ডায়মন্ড সুপারফাস্ট এক্সপ্রেস। প্ল্যাটফর্ম 3 নম্বর নয় 4 নম্বরই দেবে। ট্রেন কিন্তু ঢুকে গেছে, আর এখন আমি এই ব্যাগটা তুলবো। বাকি কথা ট্রেনে উঠে বলবো। এখন আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করবো। ট্রেনের ভিতরটা কিন্তু একদম ফ্রেশ, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দেখাবো এই ট্রেনের বাথরুম। বাথরুমটা কিন্তু খুবই ময়লা। বাথরুম নোংরা হওয়ার একটাই কারণ, গুটখা খাওয়া বন্ধ করতে হবে। যেদিন থেকে গুটখা খাওয়া বন্ধ হবে পুরো দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। কোমোড লাগানো বাথরুমে আমার বাথরুম করতে ভালো লাগে, তাই আমি বা সাইডের বাথরুমে বাংলার প্যান লাগানো আছে, ওইখানে আমি বাথরুম করবো। ওকে, ট্রেন কিন্তু বর্ধমান ঢুকে গেছে। বর্ধমান হলো 3 নম্বর স্টপ। বর্ধমানের পরেই কিন্তু 4 নম্বর স্টপেজ মানকর। প্রতিটা স্টেশনে কিন্তু 1 মিনিট করে সময় ওঠানামা করার জন্য। মানকর স্টেশন কভার করে কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছি। এবার আমি কভার করবো 5 নম্বর স্টপেজ। এখন আমি চলে এসেছি পানাগড়। পানাগড় হলো এই রোডের 5 নম্বর স্টপেজ। এবার দেখাবো 6 নম্বর স্টপেজ দুর্গাপুর। এখন আমি দেখাতে পাচ্ছি দুর্গাপুর স্টেশন। যেহেতু দুর্গাপুর স্টেশন একটু ব্যস্ততম জায়গায়, তাই ট্রেন একটু বেশিক্ষণ সময় নিয়ে দাঁড়ায়। আর পেছনে দেখতেই পাচ্ছ মালগাড়ি যাচ্ছে, কয়লার গাড়ি বলে এটা, এখন যাবে রানীগঞ্জ। এবার আমরা এগিয়ে যাব 7 নম্বর স্টপেজের দিকে। আচ্ছা, 8 নম্বর 9 নম্বর স্টপেজের পরে চলে আসবে রানীগঞ্জ। আমি এই দুটো স্টেশন কভার করতে পারিনি, অন্ডাল আর ওয়ারিয়া, এই দুটো স্টেশন আমি কভার করতে পারিনি প্রচন্ড ট্রেনের ভিড় থাকার কারণে। ওকে, আমি এখন চলে এসেছি রানীগঞ্জ। দেখতেই পাচ্ছ আমার যেই ডেলিভারি ছিল সেটা আমি রানীগঞ্জে ডেলিভারি করতে চলে এসেছি। আমার আর যাওয়া হবে না। আমার ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি এরকম ট্রেনের হেল্পফুল ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি নেক্সট কোনো ট্রেনের কভার ভিডিও করব। আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটা কথা, ট্রেন কিন্তু এখন সোজা ধানবাদ যাবে, মাঝে 4টে স্টপেজ পড়বে।